আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝামাঝি এই অবস্থানে সকলেই ছুটির মধ্যেই আছেন। তো আজকে জুন মাসের 1 তারিখ 2026 সাল। যারা সরকারি অফিস আদালতে চাকরি করেন তাদের অফিস আজকে থেকে শুরু হয়ে গেছে। যারা গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানায় কাজ করেন তাদের এখনও ছুটি আছে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফারুক হোসেন ছুটির এই সময়ে ঢাকা টাঙ্গাইল রোডে বের হয়েছি বাইক রাইডিংয়ে। রাস্তা অনেক ফাঁকা, তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যাক। যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি এখনও খোলে নাই, যার কারণে রাস্তাটা অনেকটা ফাঁকা। গাড়ি চালিয়ে বেশ ইজি ফিল অনুভব করতেছি। গাজীপুরের পদ্মার এই অংশটাতে বাম পাশে দেখেন ছোট্ট একটা পাহাড়ের মতো দেখা যায়। যারা গাজীপুরে থাকেন তারা জানেন না এটা কি, যারা গাজীপুরের বাহিরে তারা হয়তো বলতে পারবেন না। এটা আসলে গাজীপুর শহরের যে ময়লা আবর্জনাগুলো, এই ময়লা আবর্জনাগুলো নিয়ে এসে এখানে ফেলানো হয়। আর এটাই বহুদিন ধরে ময়লা ফেলতে ফেলতে বর্তমানে এই জায়গাটি পাহাড়ের মতন উঁচু হয়ে গেছে। তো গাজীপুরের কোনাবাড়ি এবং কড্ডা মাঝামাঝিতে অবস্থান যে এই জায়গাটা, এটাকে বলে বাই মাইল বলে আর কি। তো এই দেখেন 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 অবস্থা, মানুষ কেমন তাদের আচরণ দেখেন। রাস্তা পার হচ্ছে ডানে বামে না দেখে, একদম পুরুষ মানুষ। আমি দেখি যে অনেক মহিলা মানুষ এরকম রাস্তা পার হওয়ার সময় ডানে বামে খেয়াল করেন না, ডানে বামে না দেখে তারা রাস্তা পার হয়। পুরুষ মানুষও যে এরকম আছে আজকে দেখলাম। আসলে মানুষ রাস্তা পার হওয়ার সময় এটা চিন্তা করে না যে আমি একটু গাড়ি দেখে শুনে পার হই। তারা মনে করে আমি পার হইতে থাকি, আমাকে সেভ করার ঠেকা গাড়িওয়ালাদের। গাড়িওয়ালারা গাড়ি চালাবে, তারা দেখে শুনে চালাবে। আমি রাস্তা পার হবো, আমাকে দেখে শুনে রাস্তা পার হতে হবে না। আমার মনে হয় যে মানুষ এরকমটাই মনে করে। তো আমরা বর্তমানে কোনাবাড়ি বাজারের কাছাকাছি চলে আসছি। সামনে কোনাবাড়ি বাজার, কোনাবাড়ি ফ্লাইওভারের খুব নিকটে। কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইওভারে উঠবো। দেখেন রাস্তার দুপাশটা একদম নিরিবিলি। গার্মেন্টস কলকারখানাগুলো খোলা থাকলে রাস্তার দুই পাশে বাম পাশে যে ফুটপাতগুলো, এগুলো এই সময় সকালবেলা 7টা থেকে 8টা এই টাইমের মধ্যে প্রচুর মানুষ চলাফেরা করে। সেই সাথে ইজি বাইক বা অটোরিকশা যেগুলো বলেন, এগুলো প্রচুর চলাফেরা করে। তো এই যে আমরা কোনাবাড়ি ফ্লাইওভারে উঠে গেলাম। রাস্তা অনেকটাই ফাঁকা, গাড়ি ঘোড়া তেমন নাই বললে চলে। মাঝখানে ফ্লাইওভার, দুই পাশে অসংখ্য ভবন। এর মধ্যে কোনোগুলো বাণিজ্যিক ভবন, কোনোগুলো আছে আবাসিক ভবন। তবে আবাসিক ভবনের সংখ্যা কম, বেশিরভাগই বাণিজ্যিক ভবন। কোনো ভবনে ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ভবনে গার্মেন্টস ফ্যাক্টরি, বা কোনো ভবনে বিভিন্ন ফ্যাক্টরির অফিস, এগুলো দিয়েই এই কোনাবাড়ির এই বর্তমান যে পরিবেশ। অনেক জনবহুল একটি এলাকা কোনাবাড়ি, এবং গাজীপুরের যে বেসিক শিল্পনগরী বলা হয়, সেই বেসিক শিল্পনগরীটি এই কোনাবাড়িতে অবস্থিত। কোনাবাড়ি এলাকার আয়তন তুলনামূলক ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে শত শত ছোট বড় মাঝারি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই এলাকার অর্থনৈতিক
যে প্রবৃদ্ধি হয় তা মূলত এই গার্মেন্টস ফ্যাক্টরির মাধ্যমেই হয়। বা এক কথায় বলা যেতে পারে যে এই এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই গার্মেন্টস ফ্যাক্টরি। যদি এই গার্মেন্টস ফ্যাক্টরি না থাকে তাহলে এই এলাকাগুলো আমার মনে হয় অনেক অনেক পিছিয়ে যাবে। গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে এই এলাকাগুলো আজকে এতটা ডেভেলপ হয়েছে। এই জায়গাটা কোনাবাড়ি কলেজ গেট বলে, এই জায়গাটায় সকালবেলা প্রচুর পরিমাণে লোক দেখা যায় গার্মেন্টস ফ্যাক্টরি খোলা থাকলে। ডানে বামে শুধু মানুষ আর মানুষ, অথচ আজকে দেখেন কি একটা অবস্থা, একদম ফাঁকা। বাম পাশে কোনাবাড়ি ডিগ্রি কলেজ, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অত্র এলাকার মধ্যে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, আশেপাশে এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আবার আছে গাজীপুর ভাওয়াল কলেজ, যেটা ওকে বলা হয়, আর তারপরে মাঝামাঝিতে এই কোনাবাড়ি ডিগ্রি কলেজ। সামনে কিছুটা সামনে ডান পাশে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ওষুধ কোম্পানির কারখানা, এই যে আমার হাতের ডান পাশে। তো বন্ধুরা, আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 7 আপ যে ড্রিঙ্কস আছে, কোমল পানীয়, এই 7 আপ কোম্পানির ফ্যাক্টরির বাম পাশে। তো ছুটির দিনে কেমন কাটতেছে আপনাদের? ভালো কাটতেছে নাকি বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে? কার কেমন লাগতেছে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু এখন অবসর সময়, সবাই ছুটিতে আছি। তো বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। সামনে মৌচাক বাজার।